হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বৃন্দা বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। আজকে মিসাইল হানা হবে শহরের টুইন টাওয়ারে, আর আজকেই সে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছে। সে তার লাগেজ গোছাচ্ছে, আর সেটা রাঙা আড়াল থেকে দেখছে আর মনে মনে ভাবছে যে আজকেই বড় বৌদিদির বিদেশ যাওয়ার এমন কি তাড়া পড়লো। আর এটা দেখে নিয়ে কিন্তু রাঙা চলে যায়, গিয়ে সত্যজিতের সাথে কথা বলছে। সত্যজিৎ তো চিন্তা করছে যে টাইম আমাদের কাছে খুব কম, 11:30টার সময় মিসাইল হানা হওয়ার কথা, এবার আমরা কি করি। তো রাঙা বলছে দাঁড়া, একজনকে আমি চিনি। তো এই বলে রাঙা ফোন করেছে কম্পাসকে ফোন করে বলছে যে এরকমভাবে টুইন টাওয়ারে আজকে মিসাইল অ্যাটাক হবে। তো কোনো রকমভাবে কোনো লোকেশন ট্রেস করতে পারছে নাকি, যেদিক থেকে মিসাইল অ্যাটাকটা হতে পারে বা যেদিক থেকে কন্ট্রোল করা হচ্ছে ব্যাপারটাকে, সেটা দেখার জন্য বলছে। তো কম্পাস তো সেই ব্যাপারটা দেখছে, কিন্তু কোনো জায়গা থেকেই ও ট্রেস করতে পারছে না যে কোন লোকেশন থেকে মিসাইলটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো সেটাই রাঙাকে ফোন করে বলে। রাঙা বলছে আচ্ছা ঠিক আছে, তুই তো চেষ্টা চালিয়ে যা, আমিও দেখছি। তো এই বলে সত্যজিৎকে বলছে। সত্যজিৎ বলছে আমার টিম একদম রেডি আছে, আমার টিমকে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি টুইন টাওয়ার খালি করা সম্ভব হবে না। তো বলছে যদি এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করা হয় তাহলে ওখানে একটা মানে একটা বিচ্ছিরি ব্যাপার সৃষ্টি হবে, সবাই প্যানিক হয়ে যাবে, ওখানে সবাই হুড়োহুড়ি করে নামতে গিয়ে ক্ষতি হতে পারে। রাঙা বলছে কিন্তু তা বললে তো হবে না, খালি তো করতেই হবে। ওখানে আমাদের বাড়ির অঙ্কুরদা আছে, তারপর মেজদাদাবাবু আছে, সবাই আছে। এছাড়া ওখানে মানুষের ক্ষতি হবে এমনটা তো নয়, শহরে মানে ওই রোগের মানে ওই মারণ জ্বরের জীবাণুটাও পর্যন্ত ছড়িয়ে পড়বে, আমাদেরকে কিছু একটা করতেই হবে। আর এটা শুনে ফেলে কিন্তু ওই সাত্তকীর বউ। তো শুনে বলছে এটা কি বলছিস রাঙা, সত্যি সত্যি এমনটা হবে নাকি। রাঙা তখন দেখছে যে শুনে ফেলেছে। রাঙা তখন বলছে না না, তুই চিন্তা করিস না, আমি আর সত্যজিৎ বাবু আছি তো, আমরা দেখছি। তখনও চিৎকার করতে করতে নিচে চলে যায়, পাঞ্চালি পাঞ্চালি বলে ডাকতে ডাকতে। তখন রাঙা বলছে এ তো চিৎকার করে এখন বাড়ির সবাইকে প্যানিক করবে, ঠিক আছে আমি নিচে গিয়ে দেখছি, সত্যজিৎ বাবুকে বাকি ব্যাপারটা দেখতে বলছে। এই বলে রাঙা নিচে চলে যায়। এদিকে সত্যজিৎ টুইন টাওয়ারে ফোন করেছে, টুইন টাওয়ারের ম্যানেজারকে। ফার্স্টে রিসেপশনে কল করেছে আর বলছে কলটা ম্যানেজারকে ট্রান্সফার করতে। তখন ওখান দিয়ে ম্যানেজার যাচ্ছিল, তখন ম্যানেজারকে কলটা ট্রান্সফার করার পর বলছে যে এক্ষুনি আপনাদের টুইন টাওয়ারের সমস্ত লোককে মানে ওখান থেকে বের করুন, এই বিল্ডিং খালি করুন, কারণ আজকে মিসাইল অ্যাটাক হতে পারে, তাও 11:30। বলে কি বলছেন, এখানে তো প্রায় 15,000 লোক কাজ করে, আর আদার্সকে মিলিয়ে 18,000 হবে, এত তাড়াতাড়ি। বলছে এখানে বিভিন্ন ফ্লোরের বিভিন্ন অফিসে বিভিন্ন জন কাজ করে, আদার্সদের মিলিয়ে 18,000 হবে, এত তাড়াতাড়ি এত লোককে কি করে বের করব। তখন বলছে যে করেই হোক আমাদের ফোর্স এক্ষুনি গিয়ে ওখানে পৌঁছবে, তার আগে কিন্তু আপনি বিল্ডিং খালি করার ব্যবস্থা করুন। তো এই বলে সত্যজিৎ ফোনটা রেখে দেয়। আর ম্যানেজার কিন্তু তখন রিসেপশনিস্টকে বলে দেয় যে প্রত্যেক ফ্লোরে ফোন করতে, ফোন করে জানিয়ে দিতে যে এক্ষুনি যাতে সবাই বেরিয়ে যায়। ঠিক সেই মতো করে কাজ শুরু হয়ে যায়। ওদিকে অঙ্কুর কথা বলছে, ওই টুইন টাওয়ারে আছে, খাবার ডেলিভারি করতে গেছে, সেখানে 3 লাখ সামথিং কিছু ডিউ হয়ে গেছে। তাই বলছে আপনাদের ভরসাতেই তো আমাদের ব্যবসাটা চলে, এবার এত ডিউ থাকলে আমরা ব্যবসাটা কি করে চালাবো। তো সেই ডিউটাকেও নেওয়ার জন্য কথাবার্তা বলছে। আর ঠিক সেই সময় যার সাথে কথা বলছে সে তার কাছে ফোন আসে যে বিল্ডিং খালি করতে হবে। তখন বলছে যে তাড়াতাড়ি চলুন এখান থেকে, মিসাইল অ্যাটাক হতে পারে। বলছে কি, তার মানে এই ব্যাপারটা সত্যি। আর ওদিকে সাত্তকী ও কাজ করছে, তো বকাবকি করছে কাকে এবার, অঙ্কুর আর কি দৌড়ে আসে সাত্তকীর কাছে, বলছে মেয়েটা তাড়াতাড়ি বেরো, মিসাইল অ্যাটাক হতে পারে। বলছে কি বলছি, সত্যি হবে, তার মানে এটা গুজব নয়। কিন্তু আমি কি করে যাবো চেয়ার ছেড়ে, আমার আজকে অনেক ইনসেন্টিভ পাওয়ার কথা আছে। বলে আরে জীবন থাকলে ইনসেন্টিভ অনেক পাবে, জীবনটা আগে না ইনসেন্টিভ আগে। এই বলে ওকে ধরে নিয়ে বের করছে। এবার সবার কিন্তু হুটোপাটি লেগে গেছে বেরোনোর সময়। তো বেরোতে বেরোতে তখন সাত্তকী কি হয়েছে, ও মানুষের ধাক্কায় পড়ে যায়, আর পড়ে তাকে সবাই লাথি মেরে মানে ধাক্কাধাক্কি করে সবাই বেরিয়ে পড়ছে। অঙ্কুর কিছুটা গিয়ে দেখে সাত্তকী পড়ে গেছে নিচে। তো এবার তো মেজদাদা বলে চিৎকার করে ওঠে। ওদিকে বাড়িতে সবাই নিউজ দেখছে, নিউজ দেখে চিন্তায় পড়ে গেছে। সব্য বলছে সবাই এত চিন্তা করছো কেন, কিচ্ছু হবে না। পাঞ্চালি অঙ্কুরকে ফোন করছে, অঙ্কুরের ফোনটা সুইচ অফ। তো বলছে আজকে ওকে ফোনটা সুইচ অফ করতে হলো, আর সাত্তকী তার মধ্যে বাড়িতে ফোন রেখে গেছে। তাই বাড়িতে সবাই খুব চিন্তা করছে, নিউজ দেখছে। এদিকে এবার মেজ বউ এসে নিচে সবাইকে বলছে যে এরকম মিসাইল অ্যাটাক হবে, আর কি কি সব জীবনে ছড়িয়ে পড়বে, মহামারী ছড়িয়ে পড়বে। তখন রাঙার শ্বশুরমশাইরা বলছে সে তুমি কি বলছো, কে বললো তোমাকে। বলে হ্যাঁ, ওই টুইন টাওয়ারে মিসাইল অ্যাটাক হবে, রাঙার সত্যি উপরে কথা বলছে, আমি শুনেছি। বলে কি কি বলছিস। রাঙা তখন উপর থেকে নেমে আসছে। তো বলছে কেন মেজ বৌদিদি, সবার মধ্যে প্যানিক ছড়াচ্ছিস কেন। তখন রাঙা শ্বশুরমশাই বলছে তুই কি রে রাঙা, তুই যদি জেনেই থাকিস তাহলে তুই কেন বলিসনি আমাদেরকে, প্যানিক ছড়ানোর কি আছে এতে। তুই জানিস না টুইন টাওয়ারে সার্থকী আছে, অঙ্কুর আছে, ওদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে। রাঙা বলছে কারোর কিচ্ছু হবে না, আর ওখানে শুধু আমাদের বাড়ির মানুষের ক্ষতি হবে তা তো নয়, ওখানে হাজার হাজার মানুষ আছে, আর শুধু মানুষের ক্ষতি হবে এমনটাই নয়,
ওখানে ওই মারণ জ্বরের মানে জীবাণু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যেটাতে শহরে মহামারী লেগে যাবে। তো সবাই তো ভয় পেয়ে গেছে, এটা শুনে কি হবে কি হবে। পাঞ্চালি বলছে, রাঙা ওখানে অঙ্কুর আছে, আমি আর চিন্তা নিতে পারছি না। দুদিন আগে বাচ্চাদের নিয়ে চিন্তা করছিলাম, এখন আবার অঙ্কুর, মেজু, মেজদা সবাই ওখানে আছে, আমি আর এত চিন্তা নিতে পারছি না। এবার সবাইকে সামলানো হচ্ছে। তখন ওখানে সত্যই তো নেমে এসছে, বলছে রাঙা আমি বেরোচ্ছি। আর টুইন টাওয়ার থেকে মানুষকে বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে। আর অতজন মানুষের মাস্ক আমরা প্রোভাইড করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা চলছে যাতে অতজন মানুষকে মাস্কের ব্যবস্থা করে দেওয়া হয়। তো এটা শুনে বাড়ির লোক একটু স্বস্তি পায়। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে সত্যজিৎ বেরিয়ে যায়। ইতিমধ্যে বাড়ির কাজের মেয়েটা রাঙার শ্বশুরমশাইকে এসে বলছে যে আচ্ছা, আহ, আপনাদের বাড়ির পিছন দিকটাতে আপনারা তো খাবারের কোনো কিছু ফেলেন না, তাহলে ওখানে এত খাবার দাবারের থালা কেন পড়ে আছে? বলে কি কি বলছিস? বলে হ্যাঁ। আচ্ছা, পাশের বাড়ি থেকে কেউ ফেলছে না তো? বলে তোর মাথা টাথা খারাপ হয়ে গেছে, পাশের বাড়ি থেকে আমাদের ওখানে কেন ফেলতে যাবে? তো রাঙা তখন ফোনে কথা বলছিল। এদিকে সব্য বলছে, বৃন্দা আজকেই বিদেশ চলে গেল, মানে এখানে যা কিছু হোক ও কোনোভাবেই দায়ী থাকবে না, কোনো রিস্কও থাকবে না তার? তো পাঞ্চালি বলছে, এখন তুই তোর বউয়ের কথা ভাবছিস? হ্যাঁ, এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, তুই তোর বউয়ের চিন্তা করছিস? তখন রাঙা বলছে, আচ্ছা তুই ঠিক দেখেছিস? ওখানে পেছন থেকে এঁঠো থালা পড়ে থাকতে দেখেছিস? বলে হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তুমি দেখো। তো রাঙা বলছে, দাঁড়া আমি আসছি। এই বলে রাঙা দৌড়ে যায় স্টোর রুমের দিকে, আর সবাই রাঙার পেছন পেছন যায়। এবার স্টোর রুমে গিয়ে দেখছি যে ওখানে তালা ঝুলছে। রাঙা বলছে, এর চাবি কার কাছে আছে? তখন সব্য বলছে, আমি লাস্ট কালকে বৃন্দাকে কিন্তু এখানে আসতে দেখেছি। তো বলছে, বৃন্দার কাছে যদি চাবি থাকে, ও তো চলে গেছে, কি করে পাবো? রাঙা বলছে, এখন অত কিছু করার সময় নেই, তালা ভাঙ। তো বলছে, রাঙার বর আর কি, এগুলো বর তালা ভাঙবো? বলে হ্যাঁ, অত কথা বলার টাইম নেই, তালা ভাঙ। তো চট করে এগুলো এবার তালাটা ভেঙে ফেলে। তালা ভাঙতে ওরা কিন্তু ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখছে, ওমা একই কাণ্ড, ওখানে চেয়ার টেবিল সাজিয়ে কম্পিউটার সেট করা আছে, যথারীতি ওখানে একটা মিসাইল ঘুরছে, মানে মিসাইলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 2 ঘন্টা কত মিনিট পরে মিসাইলটা বাস্ট হবে, মানে এখান থেকে এখানে কন্ট্রোল রুম বসছিল, আর এখান থেকেই যে কন্ট্রোল করা হচ্ছে মিসাইলটাকে, এটা কিন্তু সবাই বুঝে যায়। তখন রাঙারা বুঝতে পারে যে এইসব বৃন্দার কাজ, বৃন্দাই এই সমস্ত কিছু করেছে। সঙ্গে সঙ্গে সত্যজিৎকে ফোন করে। ওদিকে বৃন্দা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছে। এয়ারপোর্টেও হাহাকার, মানে ইয়ে হয়ে গেছে যে ফ্লাইট না ডিলে হয়ে যায়, এরকম টুইন টাওয়ারে মিসাইল হানা হবে। তো বৃন্দা মনে মনে ভাবছে, আমার ফ্লাইট তো টাইমলি ছাড়বে, আমার ওসব ভেবে কোনো লাভ নেই। এইগুলো লাইনে দাঁড়িয়ে পড়ে। আর এদিকে সত্যজিৎকে ফোন করে দিয়েছে রাঙা যে বড় বৌদিকে আটকাতে হবে, ও এয়ারপোর্ট পৌঁছে গেছে, ও এই মিসাইল অ্যাটাকের সাথে যুক্ত আছে। এভাবে বাড়িতে কন্ট্রোল রুম বসছে, আর ও ও এর পিছনে মানে একটা বড় শক্তি আছে যে এই মিসাইল অ্যাটাকটা করাচ্ছে, আর বড় বৌদিদি যুক্ত আছে। ও এই জন্য এই ভয়ে লন্ডন পালিয়ে যাচ্ছে, ওকে আটকাতেই হবে। সত্যজিৎ বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আটকানোর ব্যবস্থা করছি। তো এবার ইকলব্য বলছে, এবার কি করণীয় রাঙা? রাঙা বলছে, সত্যজিৎকেও বললো যে আমি কম্পাসকে খবর করে দিয়েছি, ও আসছে। রাঙা বলছে, যেই মারণ রোগ ছড়াতে চলেছে সেটা শুধুমাত্র মাস্ক পরে আটকানো যাবে না, আমাদের যে করেই হোক এই মিসাইলটাকে নিষ্ক্রিয় করতে হবে। এবার কিন্তু কম্পাস চলে এসেছে। বলছে, কি হয়েছে রাঙা? বলে, এখানে এখানে বস, দেখ আমাদের বাড়ি থেকেই কন্ট্রোল রুম বসানো হয়েছে, বাড়িতে এখান থেকে কন্ট্রোল করা হচ্ছিল। বলে কি? বলে এই মিসাইলটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তুই যে করে হোক এটাকে ডিঅ্যাক্টিভেট করার ব্যবস্থা কর। তখন বলছে, এখান থেকে তো এটা ডিঅ্যাক্টিভেট করা যাবে না। এবার তো সবাই অবাক হয়ে গেছে, কি তাহলে? বলছে, মিসাইলটা কোথায় বসানো হয়েছে সেটা জানতে হবে, একমাত্র সেখান থেকেই ডিঅ্যাক্টিভেট করা যাবে। ওরা তো ব্যাপারটাকে কাউন্টডাউন চালু করে অটোমেটেড দিয়ে বেরিয়ে গেছে। এটা অটোমেটিক কাউন্টডাউন যখন বন্ধ হবে, তখন অটোমেটিক মিসাইল চার্জ হওয়া শুরু হয়ে যাবে। এবার তো সবাই চিন্তায় পড়ে গেছে। এবার কম্পাসকে দেখতে বলছে যে তুমি একটু দেখো যে কোথায় মিসাইলটা বসানো হয়েছে, কোনো কিছু পাও কিনা। তো এবার সবু বলছে, বৃন্দা এতটা নিচে নেমে গেছে? তখন পাঞ্চালি বলছে, এতে অবাক হওয়ার তো কোনো কিছু নেই। এত খারাপ কাজ করার পরও, এত ক্ষতি করার পরে বাবা মা যে ওকে কেন এই বাড়িতে রেখে দেয় বারবার করে, আমি তো এটাই ভেবে উঠতে পারি না। রাঙা বলছে, এখন এসব কথা ছাড়, এখন আমাদের মেয়ে নিয়ে এই কাজটা করতে হবে। এদিকে অঙ্কুর, মানে সাত্তকী পড়ে গেছে, আর ওকে লাথি মারতে মারতে সব মানুষ এমনভাবে গেছে, তারও অবস্থা খারাপ হয়ে গেছে, রক্ত টক্ত বেরিয়ে গেছে। এবার তো অঙ্কুর গিয়ে ধরেছে, উঠো উঠো মেজদা, উঠো উঠো। আর সবাইকে বলছে, এটা কি করছেন কি করছেন, এরকম ব্যাপার। ওদিকে কম্পাসকে নিয়ে রওনা হয়ে গেছে রাঙা গাড়ি করে, আর সত্যজিৎকে বলছে, অমুক জায়গাতে মানে বসানো হয়েছে মিসাইলটা, তুই তাড়াতাড়ি আয়। সত্যজিৎ পৌঁছে গেছে। এবার সত্যজিৎকে বলছে, তাড়াতাড়ি বিল্ডিংটা খালি করানোর ব্যবস্থা কর, দরকার বলে অ্যানাউন্স কর, আশেপাশের লোকগুলোকেও খালি করানোর ব্যবস্থা কর, আমরা এক্ষুনি আসছি। মিসাইলটা ফেটে একবার জীবাণু ছড়িয়ে পড়লে আর কাউকে বাঁচানো যাবে না। সত্যজিৎ বলছে, আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। রাঙা বলছে, আমাদের হাতে আর মাত্র 1.5 ঘন্টা আছে। তো বড় বৌদিদি বেরিয়ে যায়নি? বলে না, এখনো বেরোয়নি, কারণ ফ্লাইট 11:30টায় ছাড়বে। তো আমরা এক্ষুনি গিয়ে অ্যারেস্ট করবো। তো রাঙা বলছে, যা করার কর তাড়াতাড়ি, আর ওদিকে তোর ফোর্সকে বলে দে যে তাড়াতাড়ি যাতে মানুষকে ওখান থেকে খালি করার ব্যবস্থা করা হয়। তো সত্যজিৎ বলছে, তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। এবার বৃন্দার মানে ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এই বলে বৃন্দা এবার উঠে পড়েছে। আর বৃন্দার সামনে কিন্তু মানুষজন গল্প করছে, এরকম মিসাইল অ্যাটাক হতে চলেছে, হ্যান ত্যান। তো বৃন্দা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, তখন তার সামনে কিন্তু সত্যজিৎ চলে আসে। তো সত্যজিৎকে দেখে তো অবাক হয়ে যায় বৃন্দা, ভয় পেয়ে যায়।
বলে কি ব্যাপার সত্যজিৎ, তুমি? আমার বোর্ডিং অ্যানাউন্স হয়ে গেছে। তো বলছে যে সবাই এখানে বিপদে থাকবে, তুমি একা পালিয়ে যাচ্ছ সবাইকে বিপদে ফেলে। বলছে যে পালিয়ে যাচ্ছি মানে আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। বলছে যে এখানে বাচ্চাদেরকে বিপদে ফেলে সবাইকে বিপদে ফেলে তুমি বিদেশ চলে যাচ্ছ, তো এক যাত্রার পৃথক ফল হবে কেন? তাই আমি আর রাঙামতি ঠিক করেছি যা হবে সবার একসাথেই হবে। তো এখানে মিসাইল অ্যাটাক হলে বাচ্চাটা মারা যাবে, তুমি একা বাইরে গিয়ে আরামে থাকবে, এটা তো হতে পারে না, তাই না? এবার কিন্তু বৃন্দা একটু একটু করে বুঝতে পেরেছে আর ভয় পেয়ে গেছে। বৃন্দা সত্যজিতের দিকে তাকিয়ে আছে। সত্যজিৎ তো একদম অ্যাকশন নেওয়ার জন্য রেডি। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।